ধলাইয়ে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ১, আহত ২। একমাত্র পুত্রসন্তান মৃত রাজ রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। ধলাই ভাগাবাজার রাজঘাট ওরিয়েন্টাল স্কুলের সম্মুখে ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কে রবিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ভাগাবাজার থেকে হাওয়াইথাং অভিমুখে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। অতিরিক্ত গতির ফলে বাইকটি রাস্তার পাশে একটি বাড়ির দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৩ জন যুবক ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অপর ২ যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের বাড়ি ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাং সিঙ্গুয়া গ্রামে। কুশেন্দ্র রায়ের একমাত্র পুত্র রাজ রায়ের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে সোমবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৯ বছর বয়সী রাজ রায় ওরফে মুন্নার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর পরীক্ষা শেষে সোমবার বিকাল প্রায় ৪টে নাগাদ তার নিথর দেহ পৌঁছায় গ্রামের নিজ বাড়িতে। একমাত্র পুত্রের মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পিতা কুশেন্দ্র রায়, মা সহ ৫ বোন, আত্মীয়স্বজন ও গ্রামবাসী। আদরের মুন্নাকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বিকাল ৪টে নাগাদ বাড়ির পাশের রুকনি নদীর তীরবর্তী শ্মশানে রাজ রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। কালকে তো আমার বাতিজা ২টা, আমার দেহ বাতিজা আমার বড় ভাইয়ের ছেলে ২টা। তবে একটার নাম হইল গিয়ে রবিশঙ্কর রায় আর একটা হইল গিয়ে এই রাজ রায়, আর আরেকটা ছিল এই ব্রাহ্মণ ছেলে অভিজিৎ চক্রবর্তী। তারা ৩ জন ওরকম ধরো ১২টার সময়, বেলা ১২টার সময় কই বাইর হয়েছে। আমরা জিজ্ঞেস কই যেতে, আর তারা কাছে না দিয়ে একটু ঘুরাত যেতাম। তো ঘুরাত যেতাম, কই গেলা তারা, তো আমরা আর তোরা লক্ষ্য করছি না। তবে লক্ষ্য না করিয়া এরপরে তো দিনটা গেল। সন্ধ্যা ধরো ৭টা-৮টায় এমন সময় আমরা খবর পাই যে ওখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সিংহর ছেলে এরা। এমন সময় আমরা রঞ্জন দা, এই বাজারের যে রঞ্জন, তাই না আমরা হোয়াটসঅ্যাপে ফটো ছাড়িয়া দিছেন। ফটো ছাড়িয়া দিয়া কইছেন যে দাদা দেখো তোমার বাতিজা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো মারা গেছে নাকি। তা না যে ওই তো আমরা ফটো তুলিয়া দেখছি যে সত্যি আমার বাতিজা রাজ রায় ও তো ডেড বডি হইয়া ফড়িয়া আছে। আর এই ৩ জন আর বাকি ২ জনকে তো আর দেখছি না, ওরা উঠাইয়া লইয়া গেছে মেডিকেল। তবে আমরা দলাই গেছি, গিয়া দেখছি ও সত্যি ঘটনা যে আমার এক বাতিজা মারা গেছে, আর একটা তো বুঝান জখম হয়েছে, অসুস্থ হিসাবে পড়িয়া আছে। আর এই অভিজিৎ চক্রবর্তী ২ জনও তারাও তাই না মোটামুটি বেহস অবস্থায়। ডাক্তার দলাই দেখাইছে, ইঞ্জেকশন দিছে। এরপরে আমরা তো বিশ্বাস করছি না, আমরা হয়েছি না আমরা যে ফ্যাশন ছাড়িয়া দিন, আমরা শিলচার লয়ে যাই। ওই আমরা শিলচার নিয়ে আমরা একটু আরও চিকিৎসা করাইয়া সিটি স্ক্যান করাইয়া এসে করাইয়া এরপরে আমরা সকালে বাড়িতে নিয়ে আসি। আর এখন আপনার যে বাতিজা যে মনে হয় মারা গেছে, তাই এখনো পড়ছে না? না, এখনো তো ডেড বডি বাড়িতে এসে না, পোস্টমর্টম করার পরে বাড়িতে যাই। তার আপনার বয়স কত? বয়স হইল কি 19.5 বছর 6 মাস হয়েছে। বাবার নাম কিতা? বাবার নাম কুশেন্দ্র রায়। আপনি ছেলের কিতা? আমি আপনার ছেলের হইলাম কি আপন খাকু, নাম নিফেন্দ্র রায়। হরা রান্না রে বা, হরা রান্না আটা দে উঠে আর ভিতরে আর শুনতে পারি না, দুজোটাম রে মাই, দুজোতে পারি না রে মাই। ও তো বাজানো না পারি না, আমিও তো বাজানো মানুষ, কিন্তু আর বেশ লাখার বাড়ি গীতা কইতাম কইবার মতো উপায় নাই, কইবার মতো উপায় নাই।